কিছু ইনফরমেশন ছিল যে যে ছাত্রলীগের ছাত্র দলের যারা একাধিক আগে যারা ছাত্রলীগ করতো তাদের যে ব্যবসার লাইনগুলো, হ্যাঁ, ব্যবসার সেটেলমেন্টগুলো, এগুলো এখন বর্তমানে ছাত্রদল নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে। ছাত্রদল সেই জায়গা থেকে তাদের একাধিক গ্রুপ হয়ে এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করার জন্য একাধিকবার সংঘর্ষ বা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এটা আমরা ইনফরমেশন পেয়েছি। আমাদের যিনি থানায় ছিল তাকে জাস্ট নিয়ে আসার জন্য গেছে, কিন্তু এই যে আমরা যাব, আমাদের ভাইরা যাবে, এরা তার আগে থেকে উৎপেতে ছিল। ছাত্রদল এখানে সশস্ত্রভাবে তারা বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা থেকে লোকজন নিয়ে এসে চট্টগ্রামের থানার চারিদিকে ওরা পরিকল্পিতভাবে ঘেরাও করে রাখছিল। যখনই আমাদের ভাইয়েরা থানা থেকে বের হচ্ছে, ওই মুহূর্তে থানার পুলিশ সহ, থানাকে সহ আমাদের ভাইদেরকে অতর্কিত একেবারে হামলা চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে চাইলে, আমাদের ভাইদেরকে চলে আসতে চাইলে, আমরা চলে আসতে চাইলেও তারা চতুর্দিক থেকে হামলা করে, এরপরে এলোপাতাড়ি গুলি করে। এর মধ্যে আমাদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। এই যে 22-24 জন, যারা 20-22 জন যারা আহত হয়েছে এর মধ্যে হয়েছে। আমাদের ভাইরা টোটালি হাতে কিছু ছিল না, হ্যাঁ, ইনস্ট্যান্ট মোকাবেলার জন্য হয়তো ইট পাটকেল যা ছিল তা দিয়েই মোকাবেলা করছে। থানা থেকে যখনই বের হচ্ছে তখনই ওনারা অতর্কিতভাবে বলতেছে, তারা আগে থেকে সাজিয়ে রাখছিল, সব কিছু প্ল্যান সাজিয়ে রাখছিল যে ওনাদেরকে অতর্কিতভাবে হামলা করবে। ঠিক আছে, এই অতর্কিত হামলার মধ্যে দিয়ে আমাদের ভাইয়েরা আহত হয়ে গেছে। এই বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা ছিল না, আমরা জানতাম না যে তারা এভাবে অতর্কিতভাবে হামলা করবে। হ্যাঁ, আরিফকে তারা ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় নিয়ে গেছিল, কিন্তু পুলিশ ছাত্রলীগের কোনো প্রুফ, কোনো এভিডেন্স না পায়। তিনি তো আমাদের লোক, আমাদের কর্মী। হ্যাঁ, 2018 সাল থেকে তিনি আওয়ামী লীগের দুঃসময়ে তিনি সংগঠন করেছেন। হ্যাঁ, আওয়ামী লীগের দুঃসময়ে তিনি ফ্যাসিস্টের সাথে মোকাবেলা করেছেন। এমনকি জুলাই যুদ্ধে তিনি একজন আহত যোদ্ধা, জুলাই যুদ্ধে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আমাদের প্রতিরোধ মূলত ওই ঘটনা নিয়ে না, আমাদের প্রতিরোধ ছিল হচ্ছে টঙের দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে যে চাঁদাবাজি ছিল, সেই চাঁদাবাজির সূত্র থেকেই মূলত আমাদের এই প্রতিরোধ।